আসসালামু আলাইকুম। আমি তোমাদের নাসিম স্যার। তোমাদের বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের সংগৃহীত অঙ্কের তৃতীয় পর্বে তোমাদের অবশ্যই স্বাগত। আজকে আমি বাকি অংশটুকু নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই তোমরা বই বের করো। তোমাদের বোর্ড বই বোর্ড বই বোর্ড বই পৃষ্ঠা নং, পেজ নং পেজ নং পেজ নং 45। আমি তোমাদের পড়াবো প্রথমে হলো নাক। কি পড়াবো? নাক। তোমরা তো জানোই আমাদের মুখমণ্ডলের উপরে অবস্থিত যে জিনিসটা, এটা হলো নাক। নাক দিয়ে আমরা কি করি? যে সুগন্ধ এবং দুর্গন্ধের অনুভূতি আমাদের ব্রেনে যায় নাক দিয়ে। যে নাকে দেখো আসলে আহ একটা মানুষের সৌন্দর্যতা কিন্তু অনেকটা নাকের উপর নির্ভর করে। যার যে বেশি মানুষটা বেশি সুন্দর, তার নাকটা কিন্তু বেশি সুন্দর। যাই হোক, সে প্রসঙ্গে যাবো না। আমাদের নাকটা আহ কতটুকু গুরুত্বপূর্ণ, যখন নাক মানুষের বন্ধ থাকে, সর্দি লাগে বিশেষ করে, তখনই বেশি বোঝা যায়। আমাদের নাক দিয়ে আমরা কি করি? নাক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি। ফুলের সুগন্ধ প্রাণ ভরে নিতে পারি। আবার কোথাও কোনো ময়লা আবর্জনা থাকলে তার দুর্গন্ধ আমরা নাক দিয়ে পাই। নাকের মূলত কয়টা অংশ? দুইটা অংশ। কয়টা অংশ? দুটো অংশ। একটা হলো নাসারন্ধ্র, একটা নাসাপথ। নাসারন্ধ্র নাসারন্ধ্র মানে কি? নাকের ছিদ্র। নাসারন্ধ্র নাসারন্ধ্র মানে নাকের ছিদ্র। নাসাপথ মানে নাকের ভিতর দিয়ে যে পথটুকু আছে আমাদের ফুসফুস গলবিল পর্যন্ত, সেটা হলো নাসাপথ। দেখো, নাসারন্ধ্র, নাকের যে ছিদ্র দিয়ে বাতাস ঢোকে, সেটা কি? নাসারন্ধ্র। এই নাসাপথ নাকের ভিতর দিয়ে যে, এই যে নাসাপথ, এই যে ভিতর দিয়ে গিয়ে একটা গহ্বর থাকে। এই গহ্বরটা, যেমন ক্যাড একটা প্রশ্ন আছে, নাকের গহ্বরটা দেখতে কেমন? ত্রিকোণাকার। যে নাকের যে গহ্বর থাকে, এটা দেখতে কেমন? ত্রিকোণাকার। এই প্রশ্নটা বারবার আসে। যে দেখো, এখানে আবার দুটো ঝিল্লি দ্বারা আহ এই ত্রিকোণাকার গহ্বরটা দুটা ঝিল্লি দ্বারা আটকানো থাকে। এই দুটা ঝিল্লি, দেখো, যে সামনের অংশ, এই ঝিল্লিটা হলো, দুটা ঝিল্লি বলতে এই সামনে একটা ঝিল্লি থাকে, পিছনে একটা ঝিল্লি থাকে। সামনের অংশ, এই যে নাকের ভিতরে যে পর্দাগুলো থাকে, এখানে নাকের ভিতরে দেখবা কিছু আমাদের কিছু লোম তৈরি হয়, লোম। এই সামনের ঝিল্লি গুলোতে কিছু লোম থাকে। কেন থাকে? কারণ বাতাসের মাধ্যমে ধুলাবালি গেলে এই লোমে আটকে যায়, যাতে ওই ধুলাবালি গুলো নাকের ভিতরে প্রবেশ না করে। আর ভিতরে যে ঝিল্লিটা থাকে, এখানে দেখো, এই যে গ্রাণ সংবেদন স্নায়ু, এই যে একটা বিশেষ একটা জিনিস আছে, যা আমাদের যদি না স্বাভাবিক থাকে, তাহলে আমাদের কি এই গ্রাণ সংবেদু স্নায়ুর মাধ্যমে আমরা বিভিন্ন কিছুর গন্ধ পেয়ে থাকি। দেখো, যে এই উপরের, আমি চিত্রে দেখাচ্ছি যে উপরে ওষ্ঠ মানে আমাদের এই এই ঠোঁটটুকু, এটার উপরে থেকে আমাদের এই নিচের ওষ্ঠতে এখানে দাঁত থাকে। তোমরা তো আগেই জানো যে নাকের নাকের সাথে আমাদের গলার একটা কি বিশেষ সংযোগ আছে। দেখো, আমাদের নাকের ভিতরে যে ঝিল্লি থাকে, গ্রাণ ঝিল্লি, এখানে আহ গ্রাণ সংবেদী কোষ থাকে। গ্রাণ ঝিল্লি কি, এই প্রশ্নটা কিন্তু আসে। নাকের যত্ন, নাকের অবশ্যই নিয়মিত যত্ন নিতে হবে। আমাদের বিশেষ করে শিশুদের নাকের শ্লেষ্মার সাথে ধুলাবালি জন্মে, সেগুলো আমাদের অবশ্যই পরিষ্কার করা দরকার। আহ এরপরে পরবর্তীতে আমাদের কি পাঠটা আসে? জিহ্বা। জিহ্বা, দেখো, যে জিহ্বা আমাদের প্রাণীদের বিশেষ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার মাধ্যমে আমরা কি করি? জিহ্বাতে আমরা আমাদের আহ, স্বাদ, খাদ্যবস্তুর স্বাদ আমরা উপলব্ধি করতে পারি জিহ্বাতে। যে দেখো, আমি এখানে চিত্রতে জিহ্বার একটা গঠন ও স্বাদ অঞ্চল আহ নিয়ে কথা বলছি। আসলে দেখো, আমাদের মুখের মধ্যে শুধু কথা বলা, খাবার চিবানো, এগুলো ছাড়াও জিহ্বা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। দেখো, আমাদের এই জিহ্বা দিয়ে সাধারণত আমরা খাদ্যবস্তু চাবানোর সময় দাঁতের কাছে দিই। আর এরপরেও আমাদের ভিতরে একটা ছোট জিহ্বা থাকে, দেখো, লালা জিহ্বা। ওই লালা জিহ্বা কি করে? আমাদের খাদ্যবস্তুর সাথে লালা মিশ্রিত করার সময় লালা ক্ষরণ করে। দেখো, এই জিহ্বা, আমাদের যে জিহ্বা, এই জিহ্বা আমাদের বই দেখো 40 পেজে, যে জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তু গ্রহণ করি, এবং খাদ্যবস্তুতে টক, তিতা, নোনতা, মিষ্টি, এই স্বাদগুলো ই করে থাকে। দেখো, এই জিহ্বার সাধারণত মাঝখানে এই
সাত ক্রোক থাকে না। সাত ক্রোক কি? যে আহ, কোষগুলোর জন্য আমরা যে কোষগুলোর জন্য স্বাদ পেয়ে থাকি সেগুলোকে বলা হয় স্বাদ ক্রোক। স্বাদ ক্রোক জিহ্বাতে দেখবা, তোমরা জিহ্বা নিয়ে যখন জিহ্বা নিয়ে পরিষ্কার করবা দেখবা যে ছোট ছোট লাল লাল ছোট ফোঁটা মতো থাকে, এইগুলো হলো স্বাদ ক্রোক। এই স্বাদ ক্রোকে যখন আমাদের খাদ্য বস্তুর সংস্পর্শে আসে তখন আমরা এটাকে স্বাদ পেয়ে থাকি। এই জিহ্বার মোটামুটি দেখো সামনের অংশ, সামনের যে স্বাদ ক্রোকগুলো থাকে এগুলো শুধু নোনতা আর মিষ্টি উপলব্ধি করে। আমাদের জিহ্বার যে দুই সাইড সেটা হলো কি টক টক স্বাদ অনুভব করে। এবং একদম পিছনের দিকে অপেক্ষাকৃত এটা হলো অগ্রজিহ্বা, আর ভিতরে কি পশ্চাৎ জিহ্বা মোটা দেখো। এই মোটা অংশ দিয়ে আমাদের তিতা স্বাদ, সাধারণত অনেক সময় ভমিটিং এর সময় তিতা তিতা লাগে বা জ্বর আসলে তিতা হয়। যে আমাদের এই যে পিছনের যে বিশাল অংশটুকু এটা কি তিতাই করে। আর মাঝখানে জিহ্বার মাঝখানে কোনো স্বাদ প্রয়োগ থাকে না। প্রশ্ন আসে জিহ্বার কোন দিকে স্বাদ প্রয়োগ থাকে না, আমরা বলবো জিহ্বার মাঝখানে স্বাদ প্রয়োগ থাকে না। জিহ্বা বিশেষ করে অসুস্থ আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাদের জিহ্বা দেখতে চায় কেন? অসুস্থ হলে আমাদের জিহ্বার রং পরিবর্তন হয়। এবং বিশেষ করে আহ ছোট বাচ্চাদের জিহ্বায় এক প্রকার জ্বর হলে সাদা একটা দাগ পড়ে দইয়ের মতো, এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ। জিহ্বার অবশ্য আমাদের আহ যত্ন নেওয়া দরকার। বিশেষ করে বাজারে বিভিন্ন টাং ক্লিনার আছে, সেগুলোতে আমরা জিহ্বা পরিষ্কার করব। এবং নিয়মিত অন্তত পক্ষে 2 দিন পর পর অবশ্যই জিহ্বা পরিষ্কার করা ভালো। এরপরে আসলে কি আমাদের দেখো ত্বক। ত্বক নিয়ে আমি একটা ত্বকের ব্যবচ্ছেদ রাখছি। এটা আমাদের ত্বকের এই ত্বক, আমাদের যে ত্বক থাকে এই ত্বকের আমি একটা একটা লোমের কথা চিন্তা করতেছি। খুবই ছোট ছোট একটা লোম, এটা আমাদের লোম। লোম যেখান থেকে উৎপন্ন হয় তার নাম কি? লোমকূপ। এই লোমকূপ এখানে এইটা হচ্ছে লোমকূপ। লোমকূপ থেকে লোম উৎপন্ন হয়েছে। এবং আমাদের ত্বকের দুইটা প্রধান অংশ থাকে, একটা হলো উপচর্ম, এইটাকে বলা হয় উপচর্ম পুরোটাকে, আর নিচেরটুকু বলা হচ্ছে অন্তঃচর্ম। এই উপচর্মের ভিতরে কি থাকে? ছোট 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 বিভিন্ন কোষ থাকে। আমাদের ত্বকে সাধারণত ক্র্যাশ করলে সাদা একটা দাগ দেখা যায়। তোমাকে দেখতে পাচ্ছ সাদা একটা দাগ কেন দেখা যাচ্ছে? এইটা আমাদের উপচর্মের কি মৃত কোষ। এই মৃত কোষগুলো উঠে পড়ে এই যে কোষগুলো, যে আমাদের বাইরে যে মৃত কোষগুলো থাকে সেটি সাদা সাদা করে উঠে পড়ে। আমরা যখন অনেক কাজ করি, অনেক পেরেশানির মধ্যে থাকি, আমাদের এখান থেকে সারা দেহেই প্রায় ঘাম দেখা যায়। এই ঘামগুলো কোত্থেকে আসে? এই ঘামগুলো একটা বিশেষ গ্রন্থি, আমাদের দেহের যে ভিতরে বিশেষ গ্রন্থি থাকে, সেই গ্রন্থি গরম গ্রন্থি থেকে ঘাম এই ফোঁটায় ফোঁটায় নির্গত হয়। এবার আমাদের এই যে উপচর্মের পরে আসে অন্তঃচর্ম। বিশেষ করে যারা কোরবানিতে দেখবা যে গরু কোরবানি করার পর যখন চামড়াটা খুলে, ওই চামড়াটা আমাদের পুরা এই চর্মটা কি সারা শরীরে কি করে আমাদের এই চর্মটা সারা শরীরকে আবৃত করে ঢেকে রাখছে। আমাদের এই চর্মের প্রধান যে কাজ, যা আমাদের দেহের আবরণ তৈরি করা এবং আমাদের দেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, আহ বিশেষ করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে রোগ জীবাণু থেকে এবং সূর্যের আলো বাতাস থেকে রক্ষা করা, সেভ করা। এবং যার ত্বক যত বেশি সুন্দর এবং সেন্সিটিভ, যে বেশি ত্বকের যত্ন নেয় ওই মানুষটা অবশ্যই ভালো। আমরা যদি নিয়মিত গোসল না করি তাহলে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের খোসপসা এবং বিভিন্ন ধরনের ত্বকের অসুখ বিসুখ হতে পারে। দেখো যে আমাদের দেহে বিভিন্ন ঘামের মাধ্যমে কি হয়, যে বিভিন্ন ক্ষতিকর পদার্থ কিন্তু বেড়ে যায়। বিশেষ অনেক ঘামলে শরীরে লবণ টবণ আমাদের পোশাকের সাথে কিন্তু জমতে পারে। আমরা ত্বকের যত্নের জন্য আমরা নিয়মিত গোসল করব এবং আমাদের ব্যবহৃত তোয়ালে গরম পানি দিয়ে ই করব, পরিষ্কার করব। এবং এই অধ্যায়ে আমরা দেখতে দেখতে শেষে চলে আসলাম। এই অধ্যায়ের শেষে 48 পেজে দেখো যেটা লেখা আছে যে চোখের লেন্স দ্বিতল সিলিয়ারি পেশি সংকোচন প্রসারের মাধ্যমে লেন্সকে বাঁকানো ও চাপটা করা যায়। আইরিশ পেশি সংকোচন প্রসারের মাধ্যমে পিউপিল ছোট বড় হয়। আমি তোমাদের বইটা দেখানোর সুবিধার্থে আমি তোমাদের বইটা এবার দেখাচ্ছি। তোমরা বইয়ের কোন লাইনগুলো দাগ দিয়ে দিবা। এবং এখানে সবচেয়ে মজার বিষয় যে তোমরা বইটা দাগানোর জন্য প্রয়োজনে ভিডিওটা তোমরা লেফট করতে পারো। এবং বই আমি ঠিক যেভাবে দাগাইছি তোমরা ঠিক সেভাবে দাগাবা, কেননা বিগত বছরগুলোতে এই সমস্ত লাইনগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্নে আসছে ক্যারিয়ারে।
আহ অবশ্যই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি বইতে বিভিন্ন রঙের কালার দিয়ে দাগ দিয়ে রাখছি। এখন আমাদের কাজ, আমরা কিভাবে পড়বো, আমাদের বাড়ি কাজ। বন্ধুরা একটু বাড়ি কাজ দেখো, আমাদের অনুশীলনের জন্য আমরা কি করতে পারি, যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করতে পারি। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্ন 20টা 20টা তৈরি করতে পারি, এবং সেগুলো আহ উত্তর লিখে পিক দিয়ে তোমরা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো। এরপর আমরা একইভাবে শূন্য স্থান লিখতে পারি। শূন্য স্থান, শূন্য স্থান লিখতে পারি 20টি। ও আমরা চাইলে বিভিন্ন টপিকের উপর, বিভিন্ন বিষয়ের উপর সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি। সৃজনশীল, সৃজনশীল প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন তৈরি করতে পারি, তৈরি করতে পারি। যারা ক্যাডেটে পড়াশোনা করতেছো, এবছর ক্যাডেট মিশন টেস্ট দিবা, আহ, অবশ্যই নিশ্চয়ই তোমরা আমাদের ক্যাডেট ভর্তির জন্য একটা গাইডের কথা না থাকবে, সুশীল গাইড। এই সুশীল গাইডের যে সমস্ত প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আসছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবং এখানে তোমাদের এই যে সংবিদ্ধ অঙ্গ, এখান থেকে দেখো এই প্রশ্নগুলো তোমরা আহ, আমার মধ্যে করে দাগ দিয়ে নিবা, এবং এইগুলোই বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা। এরপরেও, এরপরেও যদি তোমাদের সংবেদীয় অঙ্গ নিয়ে কোনো কোশ্চেন থাকে, জানার বিষয় থাকে, তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর এই সংবেদীয় অঙ্গ নিয়ে কথা বলবো না। সামনে অন্য একটা টপিক নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।